জামাত ইসলামকে সাপোর্ট করি বলে গ্রামের কিছু দুষ্ট লোকের কাছে খারাপ হয়ে গেলাম। কারণ তারা চায় যে গ্রামে সব সময় একটা ঝামেলা ঝগড়া পাসাদ লাগিয়ে রাখার জন্য, এতে তারা তাদের স্বার্থ হাসিল করতে পারে। এখন যদি ওই গ্রামে একজন জামাত ইসলাম কর্মী থাকে, তাহলে কিন্তু সে সহজেই ওই দুষ্ট লোকগুলাকে চিনতে পারবে, তার বিরুদ্ধে হ্যাঁ প্রতিরোধ করতে পারবে। সেজন্যই প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা উপজেলায়, এমনকি প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে জামাত ইসলামের লোক থাকাটা বিশেষ প্রয়োজন। তো আমার এই কথাগুলো শুনে অনেক ফ্যাসিস্ট আমলের সরকারের লোকগুলা, এমনকি বর্তমান যারা নতুন ফ্যাসিস্ট হচ্ছে, তাদের কলিজায় আঘাত লাগবে। কারণ তিতা কথা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যতা, এটাই বাস্তবতা। একদিন এই দুষ্ট লোকগুলাই বুঝতে পারবে যে সমাজে তারা এখন নিকৃষ্ট পচা দুর্গন্ধ হয়ে পড়েছে। যে সৎবান তাকে মানুষ সব সময় ভালোবাসে। শুধু ভালোবাসে না কারা? দুষ্ট প্রকৃতির লোকগুলা, যারা চিন্তাই করতে চায়, যারা সন্ত্রাসী করে, যারা চাঁদাবাজি করে, যারা দর্শনের সাথে জড়িত, যারা চুরির সাথে জড়িত, এমনকি তারা মাগলিন এবং মাদকাদ্রব্যের সাথেও জড়িত। তো সমাজে কে আপনাকে ভালো বললো, কে আপনাকে খারাপ বললো, এটা দেখার বিষয় না। আপনি সৎ পথে থাকবেন, হ্যাঁ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, তাহলে দেখবেন আপনি একদিন যোগ্য নেতা হতে পারবেন। আপনাকে কেউ ঠেকাতে পারবে না। টাকা দিয়ে যদি আপনি নেতা হতে চান, আপনি কিছু দিনের জন্য হতে পারবেন, সাময়িক সময়ের জন্য মানুষ আপনাকে ভালোবাসবে। কিন্তু যদি আপনি মানুষের ভালোবাসা দিয়ে জয় করে নেতা হন, তাহলে সারাটা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে তারা মাথায় তুলে রাখবে। শুনেন, আমাদের বাংলাদেশে এখন এরকম হয়ে গেছে যে জনগণ কাউকে বিশ্বাস করতে চায় না সহজে। কারণ দেখেন, আওয়ামী লীগ গেল ক্ষমতায়, তারা কি করলো দেশের জন্য? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। হ্যাঁ, জাতীয় পার্টিও ক্ষমতায় ছিল, তারা দেশের জন্য কি করেছে? এটাও আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। এখন যারা চিন্তা করতেছে যে ক্ষমতায় যাবে, তারাও তো একবার ক্ষমতায় ছিল, যেটাকে বলতেছি বিএনপি, তারাও তো ক্ষমতায় ছিল, তারা দেশের জন্য কি করেছে? আমি আপনাদেরকে খারাপ বলতেছি না, প্রত্যেকটা দলকে আমি মেনশন করে খারাপ কথা বলতেছি না। তো সকলে আওয়ামী লীগের শাসনামলও দেখা হয়েছে, বিএনপির শাসনামলও দেখা হয়েছে, জাতীয় পার্টির শাসনামলও আমরা দেখেছি। এখন চাই নতুন কোনো সরকার আসুক, তাদেরকে আমরা একবার সুযোগ দিয়ে দেখি তারা দেশের জন্য কি করে। এই জন্য ভাই হাত জোর করে বলবো, আপনি আপনার চেষ্টা চালিয়ে যান, সাফল্য একদিন হবেনই। কে কে